হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে বিগ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকের প্যানেল প্রকাশ। 2022 সালের প্রাথমিকের প্যানেল প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই প্যানেলে কতজন পাস করলো, কোন কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি ছিল এবং সেই ভ্যাকেন্সিতে কত কাট অফ হয়েছে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। এবং তার পাশাপাশি জেনে নেব নন এক্সেমটেড ক্যাটাগরির মধ্যে কারা কারা ছিল, কতজন সেখানে চাকরি পেয়েছে এবং এক্সেমটেড ক্যাটাগরির মধ্যে কারা কারা চাকরি পেয়েছে। অল ডিটেলস থাকবে এই ভিডিওর মধ্যে, সমস্ত তথ্য ভিত্তিক প্যানেল টোটাল অ্যানালাইসিস থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলে রাখবো, বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আজকের একটু আগেই প্যানেলটা প্রকাশিত হয়েছে 31শে জানুয়ারি 2024 তারিখে। তার মেমো নাম্বার দেওয়া হয়েছে এবং নোটিফিকেশনে যেটা প্রকাশ, এখানে যেটা বলা হচ্ছে, পাবলিকেশন অফ স্টেট ওয়াইড মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর রেকমেন্ডেশন অর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এডেড গভর্নমেন্ট স্পন্সর জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলের জন্য, মানে সারা রাজ্যের জন্য 2022 সালে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, রিক্রুটমেন্ট প্রক্রিয়া প্রাথমিক শিক্ষা পর্ষদ শুরু করেছিল 2016 সালের রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী তার প্যানেল প্রকাশ করে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমরা জানি গত 29শে জানুয়ারি 2024 তারিখে সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি হিমা কোহলি ম্যাম তিনি এই প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেই অর্ডারের উপর বেস করেই এই যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, সেই নোটিফিকেশনের মধ্যেও কিন্তু অর্ডারের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। অর্ডারের যে মূল বক্তব্য ছিল সেটা এই প্যারাগ্রাফের মধ্যে উল্লেখ করা হয়েছে যে 11,578টি পোস্ট তাদের মধ্যে এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রয়েছে এবং 5% এডিশনাল যে প্যানেল তার সেটা ইনক্লুড করে টোটাল এই মুহূর্তে প্রাথমিক শিক্ষা পর্ষদ 9,533 জনের মেরিট লিস্ট প্রকাশ করে দিয়েছে। এবং কোর্টের অর্ডার অনুযায়ী স্টেট ওয়াইড যে মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে ভ্যাকেন্সি ওয়াইজ এবং তার মিডিয়াম ওয়াইজ, বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম সমস্ত, এবং তার ক্যাটাগরি ওয়াইজ এসসি এসটি ওবিসি সমস্ত ক্যাটাগরির জন্য টোটাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। 9,533 জনের এলিজিবল ক্যান্ডিডেট যারা ছিল, ইনক্লুডিং এডিশনাল 5% ক্যান্ডিডেট এর মধ্যে যুক্ত হয়ে আছে। যেহেতু প্রাথমিক শিক্ষা পর্ষদ একটা সেন্ট্রালি নিয়োগ করছে, সেহেতু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু এখানে কাট অফ থাকবে না, সেন্ট্রালি একটা কাট অফ থাকবে। সেন্ট্রালি এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেক ক্যাটাগরির জন্য এক একটা কাট অফ থাকবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে কাট অফ কিন্তু থাকবে না। তো দেখে নেবো আমরা, সরাসরি প্যানেলের মধ্যে চলে যাব, কথা না বেরিয়ে একদম প্যানেলে চলে যাব। আমরা প্যানেল অ্যানালাইসিস করার সময় আমরা দেখে নেব কোন ক্যাটাগরির জন্য কতটা ভ্যাকেন্সি ছিল এবং তার কাট অফ কত নেমেছে, ডিটেলস দেখবো আমরা। চলুন প্যানেলে কারা কারা রয়েছে, কাদের কাদের নাম রয়েছে, ডিটেলস আমরা দেখে নেব। তো প্রথম পেজেই আমরা চলে এসেছি, দেখুন যেটা বলা হচ্ছে যে স্টেট ওয়াইড মেরিট লিস্ট, তার ভ্যাকেন্সি ওয়াইজ, তার ক্যাটাগরি ওয়াইজ, তার মিডিয়াম ওয়াইজ সমস্তর উপর বেস করে রিক্রুটমেন্ট যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যারা ফুলফিল করেছে এবং পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচারের যারা রিক্রুটমেন্ট প্রক্রিয়া অংশগ্রহণ করেছিল এবং তারা রিক্রুটমেন্ট প্রক্রিয়া অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে তারা নিয়োগ পাচ্ছে, যে সমস্ত ক্যান্ডিডেট তাদের কথা বলা হচ্ছে। এবং সুপ্রিম কোর্টের অর্ডারের উপর বেস করে 29 তারিখের অর্ডারের উপর বেস করে এই প্যানেল প্রকাশিত হচ্ছে। তো মেন বিষয় যেটা আমরা দেখবো, এখানে দেখুন মিডিয়াম আছে, বেঙ্গলি মিডিয়ামের জন্য এই মেরিট লিস্টটা আমরা নিচে দেখবো, এবং নন এক্সেমটেড ক্যাটাগরির জন্য, অর্থাৎ নর্মাল যে সমস্ত ক্যাটাগরি, নর্মাল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, ফ্রেশ ক্যান্ডিডেট, তারা হচ্ছে নন এক্সেমটেড ক্যাটাগরি। এবং এটা হচ্ছে কাস্ট হচ্ছে জেনারেল কাস্ট, এবং ভ্যাকেন্সি জেনারেল কাস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3,140টি। তো এই মেরিট লিস্টের মধ্যে কি কি বিষয়বস্তু আছে আমরা দেখে নেব। প্রথমে আছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তার ক্যান্ডিডেটের প্রত্যেক ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। এই কলামে আছে দেখুন টেট রোল নাম্বার দেওয়া আছে। এই কলামে আছে ক্যান্ডিডেটের ডিটেলস, নাম দেওয়া আছে, প্রত্যেকের নাম দেওয়া আছে এবং তার জেন্ডার দেওয়া রয়েছে, মেল ফিমেল দেওয়া রয়েছে। কাস্ট, সে কোন ক্যাটাগরিতে, সে এসসি এসটি ওবিসি হলেও সে যদি জেনারেলের মধ্যে চান্স পেয়ে থাকে তাহলে কিন্তু তাকে জেনারেলের স্থান দেওয়া হয়েছে। মেরিট লিস্ট দেখে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে, কেননা প্রথম যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট যিনি স্থান পেয়েছেন সে কিন্তু ওবিসি বি ক্যান্ডিডেট, অথচ তাকে জেনারেলের স্থান দেওয়া হয়েছে। তারপরে আমরা দেখে নেব, এখানে দেখুন যদি কোনো ডিফারেন্ট অ্যাবেল ক্যান্ডিডেট থেকে থাকে তাহলে এখানে সব নো রয়েছে। তার আদার্স অন্য কোনো সেকেন্ড ক্যাটাগরি, সাব ক্যাটাগরি যদি থাকে সেটা এখানে এখানে ব্ল্যাঙ্ক রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে মাধ্যমিকের পরীক্ষায় সে কত নম্বর পেয়েছে। মাধ্যমিকে আমরা জানি 5 নম্বরের মধ্যে মার্কস দেওয়া হয়েছে। তো প্রথম যে ক্যান্ডিডেট রয়েছে 5 নম্বরের মধ্যে তাকে মার্কস দেওয়া হয়েছে 4.46। এইচএস এর যে মার্কস ছিল সেই মার্কস এখানে দেওয়া হয়েছে। এইচএস এর মার্কস টোটাল ছিল 10 নম্বরের মধ্যে মার্কস দেওয়া হয়েছে, এবং ট্রেনিং স্কোরের মার্কস দেওয়া হয়েছে 15-র মধ্যে। এবং তারপর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস টোটাল ছিল 5 নম্বরে। 5টা ইভেন্ট ছিল, 5টা বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া ছিল, তার মধ্যে যে কোনো একটা ক্রাইটেরিয়া তার যদি থেকে থাকে তাহলে তিনি কিন্তু 1 নাম্বার ফুল পেয়ে যাচ্ছিলেন। এবং তারপর টেট স্কোর রয়েছে এখানে। টেট স্কোর টোটাল 150-র মধ্যে যারা টেট পাস করেছেন তারা যত পেয়েছেন সেটা 5 নাম্বারের মধ্যে কনভার্ট হয়ে যাবে। তো 5 নাম্বারের মধ্যে
তিনি কত পাবেন সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এবং ভাইবা ভয়েস অর্থাৎ ইন্টারভিউ তিনি কত পেয়েছেন এখানে উল্লেখ করা হয়েছে। ইন্টারভিউ ছিল 5 নম্বরের এবং তার পাশাপাশি টিচিং এক্সপেরিয়েন্স বা অ্যাপটিটিউড টেস্টে সেখানে রয়েছে 5 নম্বরের। অর্থাৎ এই ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট মিলে দুটো মিলে 10 নম্বরের পরীক্ষা হয়েছে। তো প্রথম যে ক্যান্ডিডেট তার টোটাল স্কোর এখানে আমরা দেখতে পাচ্ছি এবং একদম ডান দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেরিট কিসের উপর বেস করে মেরিট করা হয়েছে, এখানে নন এক্সামটেড ক্যাটাগরি রয়েছে এবং ডান দিকে একদম আমরা তার মেরিট লিস্টের মেরিট পজিশন দেখতে পাচ্ছি, স্টেট ওয়াইড পজিশন মেরিট লিস্ট, অর্থাৎ প্রথম সেকেন্ড ফার্স্ট সেকেন্ড থার্ড করে পরপর তাদের র্যাঙ্কগুলো দেওয়া হয়েছে। তো প্রথম যিনি স্থান অধিকার করে রয়েছেন তার রোল নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি নিতাই গড়াই। নিতাই গড়াই তিনি ছেলে একটা, তার তো ক্যাটাগরি হচ্ছে সাব ক্যাটাগরি হচ্ছে ওবিসি বি ক্যাটাগরি। তিনি মাধ্যমিকে কত পেয়েছেন 4.46, অর্থাৎ এখানে 5 নাম্বার রয়েছে, সেখানে তার 80%-এরও বেশি মার্কস রয়েছে, সরি 80 নয়, এখানে 90%-এরও বেশি মার্কস রয়েছে, তার ফলে 4.46 এখানে ফুল নাম্বার 5 এর মধ্যে 4.46 পেয়েছে সে। এইচএসএ রয়েছে 9.18, অর্থাৎ তার 100% এর মধ্যে 91% মার্কস রয়েছে এবং তার ট্রেনিং যে স্কোর রয়েছে ট্রেনিং 15 নম্বরের মধ্যে রয়েছে, তিনি পেয়েছেন 12.24 এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে তার কোনো নাম্বার নেই, শূন্য দেওয়া আছে। টেট স্কোরে তিনি পেয়েছেন 5-এর মধ্যে 3.77, 5-এর মধ্যে মানে 150, যে ফুল 150 যদি কেউ পেয়ে থাকে তাহলে তাকে ফুল 5 নাম্বার দেওয়া হবে। এবার আপনি যত কম পাবেন, যদি আপনি 90 পান তাহলে আপনি পাবেন ফুল 3 নাম্বার পাবেন। এভাবে প্রত্যেকে তার ভাগ করে নাম্বারটা দেওয়া আছে। ইনি পেয়েছেন প্রথম ক্যান্ডিডেট, তিনি পেয়েছেন 3.77 এবং ভাইবা ভয়েসে প্রথম ক্যান্ডিডেট পেয়েছে 5-এর মধ্যে 5, ফুল নাম্বার তাকে দিয়ে দেওয়া হয়েছে, হয়তো ইন্টারভিউ খুব ভালো হয়েছিল এবং অ্যাপটিটিউড টেস্ট 5-এর মধ্যে 5 দেওয়া হয়েছে প্রথম ক্যান্ডিডেটকে। এবং প্রথম যিনি স্থান অধিকার করেছেন নিতাই গড়াই, তার মেরিট পয়েন্ট হচ্ছে 39.640, নন এক্সামটেড ক্যাটাগরি, তার র্যাঙ্ক হচ্ছে 1, অর্থাৎ হাইয়েস্ট মার্কস এই মেরিট লিস্টের হাইয়েস্ট মার্কস হচ্ছে 39.460, 39.664। প্রাথমিক শিক্ষা পর্ষদ যে মেরিট লিস্টটা প্রকাশ করেছে সেটা অনেকটা ঝাপসা পেজ, যেটা তারা সরাসরি ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ করেনি, তারা একটা ইমেজ তৈরি করেছে, অর্থাৎ যে ফটোকপি তারা ফোন বা কোনোভাবে তারা ইমেজটা তৈরি করে পিডিএফটা তৈরি করেছে। তার ফলে এইখান থেকে আমরা সার্চ করে কোনো ক্যান্ডিডেটের নাম কিন্তু খুঁজে বের করতে পারছি না এবং পেজটা এত ঝাপসা যে ক্যান্ডিডেটের নাম খুঁজে বের করতে খুব, চোখে যদি একটু ভালো না থাকে তাহলে কিন্তু যাদের একটু খারাপ চোখ আছে তারা কিন্তু খুব সহজে দেখতে পাবে না। তো যাই হোক, আমরা দেখে নেব এই জেনারেল ক্যাটাগরির যারা রয়েছেন 3140 জন ক্যান্ডিডেট, তাদের কাট অফ কত নেমেছে। তো এই র্যাঙ্ক তাদের যদি আমরা দেখি 1 থেকে এই 3140 জন পর্যন্ত যদি আমরা যাই, লাস্ট যে ক্যান্ডিডেট রয়েছে সেটাই হবে এই জেনারেল ক্যান্ডিডেটদের কাট অফ। তো আমরা চলে যাব সেই পজিশনটায়। তার আগে বলে রাখি বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই পিডিএফটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনারা জয়েন হয়ে যাবেন এবং এই পিডিএফটি আপনারা টেলিগ্রাম চ্যানেলের খুব সহজে পেয়ে যাবেন, সেখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারবেন। তবে তার বিস্তারিত অ্যানালাইসিসটা আমরা এখানে করে নেব, দেখে নেবেন অবশ্যই কোনো রকম স্কিপ না করেই, কারণ ডিটেলস আলোচনা করতে চলেছি এই পিডিএফ নিয়ে। তো আমরা জেনারেলের যে লাস্ট যে পেজ রয়েছে সেই পেজের লাস্ট পজিশনে চলে এসেছি, আমরা দেখে নেব 3141 নম্বর যে ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট তিনি কত পেয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি লাস্ট যে ক্যান্ডিডেট, এখানে জেনারেল ক্যান্ডিডেটের কথা বলছি, 3140, তার যে কাট অফ এখানে আমরা দেখতে পাচ্ছি 33.099, 33.099 পেয়েছেন লাস্ট জেনারেল ক্যান্ডিডেট, তার কাট অফ 33.099। তো লাস্ট যে ক্যান্ডিডেট তার সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি, এখানে তার রোল নাম্বার দেখতে পাচ্ছি এবং তার এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং রোল নাম্বার এখানে দেখতে পাচ্ছি এবং তার নাম হচ্ছে সমীর মল্লিক, মেল ক্যাটাগরি এসসি ক্যাটাগরি, তিনি এসসি ক্যাটাগরি হয়েও কিন্তু জেনারেলে স্থান পেয়েছেন এবং তার মাধ্যমিকের স্কোর আমরা দেখতে পাচ্ছি 3.93 এবং এইচএসএ উচ্চ মাধ্যমিকের স্কোর হচ্ছে 6.7678 এবং ট্রেনিং যার কোয়ালিফিকেশন 15-র মধ্যে 13.26 এবং অন্যদিকে এখানে তিনি ইন্টারভিউ পেয়েছেন 2.80, অন্যদিকে অ্যাপটিটিউড টেস্টে তিনি পেয়েছেন, না একটু এখানে ভুল হচ্ছে, যে এখানে টেট স্কোর তিনি 5-এর মধ্যে পেয়েছেন 2.80 এবং ইন্টারভিউ পেয়েছেন 3.33 এবং অ্যাপটিটিউড টেস্টে পেয়েছেন 3.0, অর্থাৎ এই হিসেবে টোটাল তার স্কোর পয়েন্ট দাঁড়াচ্ছে 33.099। জেনারেল ক্যাটাগরির পর এবার আমরা দেখে নেব এসসি ক্যাটাগরিতে কাট অফ এবং টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে। এসসি ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি এখানে বেঙ্গলি মিডিয়াম দেখতে পাচ্ছি, নন এক্সামটেড ক্যাটাগরি রয়েছে এবং ক্যাটাগরি দেখুন এসসি রয়েছে। টোটাল এসসি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি হচ্ছে
63টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরির জন্য 1263টি ভ্যাকেন্সি রয়েছে এসসি ক্যাটাগরির জন্য। তো আমরা এখানে একটা বিষয় দেখুন হয়তো কোনো রকম ভাবে মিসিং আছে, এখানে দেখুন 3140 লাস্ট র্যাঙ্ক জেনারেলের র্যাঙ্ক, কিন্তু তারপর এসসি র্যাঙ্ক শুরু হয়েছে 3142 থেকে, অর্থাৎ এখানে একজনের কিন্তু মিসিং রয়েছে। 3141 নম্বর যে ক্যান্ডিডেট তার র্যাঙ্ক সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। তো এসসি ক্যাটাগরির প্রথম যিনি রয়েছেন পিয়া বিশ্বাস, তার টোটাল স্কোর রয়েছে তিনি জেনারেল এসসি ক্যাটাগরি, তিনি পেয়েছেন 33.098। তিনি হচ্ছে প্রথম ক্যান্ডিডেট, এসসির প্রথম ক্যান্ডিডেট, হাইয়েস্ট পেয়েছেন এসসিদের মধ্য থেকে। এবং আরেকটি বিষয় যেটা দেখার সেটা হচ্ছে জেনারেল যে ক্যাটাগরি 33.099 লাস্ট নেমেছে, লাস্ট কাট অফ নেমেছে, এবং তারপর থেকে এসসি ক্যাটাগরির কাট অফ শুরু হচ্ছে, কাট অফ নয় এসসি ক্যাটাগরি শুরু হচ্ছে। তার নিচে যারা এসসি ক্যাটাগরি রয়েছে 33.098, অর্থাৎ জেনারেল ক্যাটাগরির পর থেকেই এসসি ক্যাটাগরি শুরু হচ্ছে। তবে এই জেনারেলের মধ্যেও কিন্তু এসসি ক্যাটাগরিটা তারা ঢুকে গেছে, দেখুন ঢুকে যারা স্থান পেয়েছে এসসি ক্যাটাগরি তারা কিন্তু জেনারেলের মধ্যে স্কোর করতে পেরেছে বা স্থান পেয়েছে। অর্থাৎ রিজার্ভেশন যে রুলস, সেই রুলসটা যথাযথভাবে ফলো করা হয়েছে, মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্যানেল তৈরি করেছে, সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে। এবার আমরা দেখে নেব এসসি ক্যাটাগরির লাস্ট যে ক্যান্ডিডেট রয়েছে তার কাট অফ কত হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি লাস্ট এসসি যে ক্যাটাগরি রয়েছে, এসসি ক্যাটাগরির লাস্ট কাট অফ নেমেছে 27.402, 27.402 এসসি ক্যাটাগরিদের জন্য কাট অফ রয়েছে। এসসি ক্যাটাগরির লাস্ট যিনি রয়েছেন বাপ্পা সরকার। এরপরে আমরা চলে যাব এসটি ক্যাটাগরিদের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে এবং তার কাট অফ কত নেমেছিল। দেখুন এসটি ক্যাটাগরিদের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি এসটি ক্যাটাগরি কাস্ট ক্যাটাগরি রয়েছে এবং তার ভ্যাকেন্সি রয়েছে 348টি এসটি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি। প্রথম যিনি হয়েছেন এসটির 33.084, তার প্রথম যে ক্যান্ডিডেট, সেই প্রথম ক্যান্ডিডেট তার নাম রয়েছে। তো প্রথম যে ক্যান্ডিডেট রয়েছে রাকেশ দাস, দাস এসটি হয় সেটা কিন্তু জানি না এসটি সে অরিজিনালি এসটি কিনা, সেটা বিষয়টা নিয়ে কনফিউশন থাকছে। তো এসটি ক্যাটাগরির জন্য কাট অফ কত নেমেছে আমরা দেখে নেব। 348 জন ক্যান্ডিডেটের জন্য তার কাট অফ নেমেছে 24.546, 24.546 এসটি ক্যাটাগরির জন্য কাট অফ নেমেছে। এসটি ক্যাটাগরির লাস্ট যে ক্যান্ডিডেট তার নাম এখানে দেখতে পাচ্ছি কমলাকান্ত মাহালি। এরপর আমরা দেখে নেব ওবিসি এ ক্যাটাগরিদের জন্য তার টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে এবং তার কাট অফ কত নেমেছে। দেখুন আমরা যেটা ওবিসি এর ভ্যাকেন্সিতে আমরা দেখতে পাচ্ছি 539টি ভ্যাকেন্সি রয়েছে ওবিসি এ ক্যাটাগরিদের জন্য, 539টি ওবিসি এ ক্যাটাগরিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। প্রথম যে ক্যান্ডিডেট রয়েছে তার স্কোর পয়েন্ট হচ্ছে 33.083, প্রথম ক্যান্ডিডেট তার নাম হচ্ছে রাজিয়া খাতুন। তো ওবিসি এর আমরা লাস্ট পয়েন্টে চলে এসেছি এবং কাট অফ কত দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি 539 জন ক্যান্ডিডেটের জন্য তাদের কাট অফ নেমেছে 30.731, অর্থাৎ ওবিসি এ ক্যাটাগরিদের জন্য কাট অফ নেমেছে 30.731। লাস্ট যে ক্যান্ডিডেট রয়েছে মেহেদি খালিদ মল্লিক, তার লাস্ট স্কোর হচ্ছে 30.731। তবে একটু আগে যেটা বলছিলাম যে 3140 জন জেনারেল ক্যান্ডিডেট ছিল, তারপর 3141 জন ক্যান্ডিডেট, 41 নম্বরের যে ক্যান্ডিডেট সেটা মিচিং আছে না, আমরা এখন দেখতে পাচ্ছি যে 3141 ক্যান্ডিডেট, তার সিরিয়াল নাম্বার কিন্তু মেরিট লিস্টের স্কোর পয়েন্ট, তার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্ক কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 3141 নম্বর যে ক্যান্ডিডেট তিনি ওবিসি বি ক্যাটাগরির মধ্যে ইনক্লুড হয়ে আছেন। তো সুতরাং প্যানেলের মধ্যে কিন্তু ঠিকঠাকই আছে। তো ওবিসি বি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে 388টি ভ্যাকেন্সি, ওবিসি বি ক্যাটাগরিদের জন্য 388টি ভ্যাকেন্সি রয়েছে ওবিসি বি ক্যাটাগরির ভ্যাকেন্সি। তো প্রথম যে ক্যান্ডিডেট রয়েছে ওবিসি বি, তার যে তিনি যে স্কোর পয়েন্ট পেয়েছেন আমরা দেখতে পাচ্ছি 33.098, 33.098 ওবিসি বি ক্যাটাগরিদের জন্য প্রথম ক্যান্ডিডেট তার হাইয়েস্ট স্কোর। তো আমরা দেখে নেব ওবিসি বি ক্যাটাগরির জন্য এই 388 জন ক্যান্ডিডেটের মধ্যে তার কাট অফ কত নেমেছে। আমরা এই পেজেরই লাস্টে আমরা দেখতে পাবো কাট অফ। তো লাস্ট যে ক্যান্ডিডেট রয়েছে আমরা দেখতে পাচ্ছি 32.110, এটা হচ্ছে ওবিসি বি ক্যাটাগরিদের জন্য কাট অফ 32.110 ওবিসি বি ক্যাটাগরিদের জন্য। অনি দে হচ্ছে লাস্ট ওবিসি বি ক্যাটাগরি, তিনি লাস্ট নেমেছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি পিএইচ ক্যাটাগরি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরির জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 284টি ভ্যাকেন্সি, প্রথম যে ক্যান্ডিডেট রয়েছে 33.005। তো আমরা দেখে নেব পিএইচ ক্যাটাগরিদের জন্য 284 জন এই যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিদের কত কাট অফ নেমেছে। তো আমরা লাস্ট যে ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি এমডি শাহজাহান, তার ক্যান্ডিডেট তিনি পিএইচ ক্যাটাগরি, তার যে স্কোর পয়েন্ট লাস্ট কাট অফ হয়েছে 22.469। আবারও বলছি পিএইচ ক্যাটাগরিদের জন্য যে ক্যান্ডিডেট তাদের কাট অফ হয়েছে 22.469। এতক্ষণ আমরা দেখছিলাম এক্সেমটেড ক্যাটাগরি, নন এক্সেমটেড ক্যাটাগরি, এক্সেমটেড নয়, নন এক্সেমটেড ক্যাটাগরি
সেই সমস্ত ক্যাটাগরিদের কাট অফ। এবার আমরা দেখে নেব এক্সেমটেড ক্যাটাগরির কাট অফ কত রয়েছে। এক্সেমটেড দেখুন এখানে ক্যাটাগরি এক্সেমটেড, এটা নর্মাল ইন জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে পড়ছে না। এবার আমরা যে সমস্ত ক্যাটাগরি দেখলাম জেনারেল, এসসি, এসটি, ওবিসি, প্রত্যেকটা এই এক্সেমটেড ক্যাটাগরিদের জন্যও কিন্তু এসসি জেনারেল, এই দেখুন জেনারেল তাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1555টি ভ্যাকেন্সি। তার প্রথম ক্যান্ডিডেট তিনি 31.878 পেয়েছেন। তো এক্সেমটেড ক্যাটাগরিদের জন্য 1555টি ভ্যাকেন্সির জন্য কাট অফ নেমেছে 30.736। এবার আমরা দেখে নেব এক্সেমটেড ক্যাটাগরি এসসি ক্যান্ডিডেট। এসসি ক্যান্ডিডেটদের তাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 626টি ভ্যাকেন্সি। প্রথম যে ক্যান্ডিডেট রয়েছে 32.492। আবারও বলছি এক্সেমটেড ক্যাটাগরি এসসি ক্যান্ডিডেট তার ভ্যাকেন্সি রয়েছে 626টি। তার কাট অফ আমরা দেখে নেব। তো এক্সেমটেড এসসি ক্যাটাগরি 626টি ভ্যাকেন্সির মধ্যে তাদের কাট অফ হয়েছে 21.275। এক্সেমটেড ক্যাটাগরি কিন্তু এরা নর্মাল ফ্রেশ ক্যান্ডিডেট নয়, তাদের এসসি ক্যান্ডিডেট 626টি ভ্যাকেন্সির জন্য কাট অফ নেমেছে 21.275। এবার আমরা দেখে নেব এক্সেমটেড ক্যাটাগরিদের মধ্যে ওবিসি এ ক্যাটাগরি। ওবিসি এ ক্যাটাগরি তাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 284টি ভ্যাকেন্সি। আমরা প্রথম যে ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি 33.058 এবং তার কাট অফ আমরা দেখে নেব লাস্ট যে ক্যান্ডিডেট তার নাম্বার কত রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি ওবিসি এ এক্সেমটেড ক্যাটাগরিদের জন্য যে ভ্যাকেন্সি রয়েছে, এই ভ্যাকেন্সি নয়, এখানে আমরা কাট অফ যেটা দেখতে পাচ্ছি 29.627, 29.627 এবং তার ডান দিকে এক্সেমটেড ক্যাটাগরি উল্লেখ করা আছে। এরপর আমরা দেখে নেব এক্সেমটেড ক্যাটাগরিদের মধ্যে ওবিসি বি ক্যাটাগরি। ওবিসি বি ক্যাটাগরি তার টোটাল ভ্যাকেন্সি রয়েছে 197টি, 197টি ভ্যাকেন্সি রয়েছে। যিনি প্রথম হয়েছেন তার স্কোর পয়েন্ট 31.563। তো যেটা দেখা যাচ্ছে ওবিসি বি দের এক্সেমটেড ক্যাটাগরিদের জন্য কাট অফ নেমেছে 30.263, 30.263 ওবিসি এক্সেমটেড ক্যাটাগরিদের জন্য কাট অফ। এরপর আমরা দেখতে পাচ্ছি এক্স সার্ভিসম্যানের যে প্যানেল প্রকাশিত হয়েছে বেঙ্গলি মিডিয়াম এক্স সার্ভিসম্যান জেনারেল ক্যাটাগরিদের জন্য। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রেও কিন্তু এরকম এসসি, এসটি, ওবিসি, জেনারেল এরকম কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো জেনারেলদের জন্য এক্স সার্ভিসম্যান জেনারেলদের জন্য 260টি ভ্যাকেন্সি রয়েছে। তো প্রথম যে ক্যান্ডিডেট 29.402, আমরা এক ঝলকে দেখে নেব শুধু। তো আমরা যেটা দেখতে পাচ্ছি লাস্ট যে ক্যান্ডিডেট নেমেছে তার যে কাট অফ রয়েছে 30.158, অর্থাৎ 260টি ভ্যাকেন্সির জন্য জেনারেল ক্যাটাগরিদের জন্য এক্স সার্ভিসম্যান জেনারেল 260টি ভ্যাকেন্সির জন্য এখানে কাট অফ নেমেছে 30.158। এরপর আমরা দেখে নেব এক্স সার্ভিসম্যান ওবিসি এ ক্যাটাগরিদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 49টি ভ্যাকেন্সি। প্রথম যে ক্যান্ডিডেট রয়েছে 30.364। তো এই ক্যাটাগরিদের জন্য কাট অফ নেমেছে 29.456, 29.456 ওবিসি এ এক্স সার্ভিসম্যানদের জন্য টোটাল ভ্যাকেন্সি 49টি। এবার আমরা দেখতে পাচ্ছি এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে ওবিসি বি ক্যাটাগরিদের জন্য এবং তার টোটাল ভ্যাকেন্সি রয়েছে 32টি। প্রথম যে ক্যান্ডিডেট 32.050। তো এই ক্যাটাগরিদের জন্য যে কাট অফ নেমেছে 30.06, 30.0660 এক্স সার্ভিসম্যানের ক্যাটাগরি। এরপর আমরা দেখে নেব বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে প্যারা টিচারদের ক্ষেত্রে প্যারা টিচারের জেনারেল কাট অফ আমরা দেখে নেব। জেনারেল টোটাল রয়েছে 570টি ভ্যাকেন্সি রয়েছে প্যারা টিচারদের জন্য, জেনারেল প্যারা টিচারদের জন্য। প্রথম যে ক্যান্ডিডেট ছিল 36.651, তিনি স্থান অধিকার করেছেন তার স্কোর পয়েন্ট প্যারা টিচারদের যিনি প্রথম হয়েছেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি জেনারেল প্যারা টিচারদের জন্য যে লাস্ট কাট অফ নেমেছে 29.559, 29.559 জেনারেল ক্যাটাগরি প্যারা টিচার জেনারেল, তার টোটাল ভ্যাকেন্সি 570 এবং তার কাট অফ নেমেছে 29.559। এরপর আমরা দেখে নেব প্যারা টিচার ওবিসি এ ক্যাটাগরি, তার টোটাল ভ্যাকেন্সি রয়েছে 101টি ভ্যাকেন্সি, 101টা ভ্যাকেন্সি রয়েছে। এখানে আমরা হাইয়েস্ট যিনি পেয়েছেন 29.456, 29.456 হাইয়েস্ট ক্যান্ডিডেট নাম্বার এবং তার কাট অফ আমরা দেখে নেব। তো এখানে কাট অফ আমরা যেটা দেখতে পাচ্ছি 29.088, 29.088 101টা জেনারেল ওবিসি এ ক্যাটাগরিদের জন্য, জেনারেল নয় ওবিসি এ ক্যাটাগরিদের জন্য, প্যারা টিচার ক্যাটাগরির জন্য। এরপর আমরা দেখে নেব প্যারা টিচার ওবিসি বি ক্যাটাগরি, তার টোটাল ভ্যাকেন্সি রয়েছে 66টি। প্রথম ক্যান্ডিডেট 29.558 এবং এই প্যারা টিচারদের এই ক্যাটাগরির জন্য কাট অফ নেমেছে 29.384, 29.384 66টি ভ্যাকেন্সি ওবিসি বি ক্যাটাগরি প্যারা টিচার বি ক্যাটাগরির জন্য। এরপর আমরা দেখতে পাচ্ছি ইংলিশ মিডিয়াম। এতক্ষণ আমরা বেঙ্গলি মিডিয়াম দেখছিলাম, ইংলিশ মিডিয়ামের জন্য নন এক্সেমটেড অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট কিন্তু ইংলিশ মিডিয়ামের জন্য জেনারেল ক্যাটাগরি, টোটাল ভ্যাকেন্সি রয়েছে 48টি। এখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র 12 জন ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করেছিল। এখানে ইংলিশ মিডিয়ামের জন্য কিন্তু খুব ক্যান্ডিডেট খুঁজেই পাওয়া যায়নি বলা যেতে পারে। তো এখানে প্রথম যিনি ছিলেন তার যে স্কোর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি 37.990 এবং লাস্ট কাট অফ নেমেছে 27.283,
48টি ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও এখানে আমরা, যদিও এটা জেনারেল ক্যাটাগরি না, জেনারেল ক্যাটাগরি, হ্যাঁ জেনারেল ক্যাটাগরির জন্য 48টা ভ্যাকেন্সি রয়েছে। এরপর যারা হিন্দি মিডিয়াম রয়েছে, হিন্দি মিডিয়ামের এক ঝলকে আমরা দেখে নেব নন এক্সেমটেড ক্যাটাগরি অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট জেনারেল ক্যাটাগরি 124টি ভ্যাকেন্সি রয়েছে। আমরা দেখে নেব প্রথম ক্যান্ডিডেট 35.700, তার কাট অফ দেখব। তো কাট অফ আমরা যেটা দেখতে পাচ্ছি 31.180 হচ্ছে হিন্দি মিডিয়াম প্যারা টিচার, এটা হিন্দি মিডিয়াম প্যারা টিচারদের জন্য, জেনারেলদের জন্য। নন এক্সেমটেড ক্যাটাগরি অর্থাৎ ফ্রেশ ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি হিন্দি মিডিয়ামের জন্য তার কাট অফ আমরা এখানে দেখে নিতে পাচ্ছি 23.831 হিন্দি মিডিয়ামের এক্স নন এক্সেমটেড ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি 124টি ভ্যাকেন্সির জন্য মাত্র 35টা ক্যান্ডিডেট এখানে আমরা দেখতে পাচ্ছি। নন এক্সেমটেড ক্যাটাগরি নেপালি মিডিয়ামের জেনারেল ক্যাটাগরির জন্য টোটাল 12টি ভ্যাকেন্সি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কাট অফ নেমেছে 28.729। নন এক্সেমটেড নেপালি মিডিয়ামের নন এক্সেমটেড ক্যাটাগরি এসসি ক্যান্ডিডেট টোটাল ভ্যাকেন্সি ছিল 6টা, কিন্তু একজনই অ্যাপ্লাই করেছিল সেখানে, তার একজন এখানে আমরা দেখতে পাচ্ছি 28.295। নেপালি মিডিয়ামে আমরা দেখতে পাচ্ছি নন এক্সেমটেড ক্যাটাগরি ওবিসি বি ক্যাটাগরি, তার টোটাল ভ্যাকেন্সি ছিল 2টি, দুজনই অ্যাপ্লাই করেছিল, দুজনই পেয়েছে 26.77 লোয়েস্ট অর্থাৎ কাট অফ এটাই হচ্ছে। নেপালি মিডিয়ামের এক্সেমটেড ক্যাটাগরি আমরা যেটা দেখতে পাচ্ছি জেনারেল ক্যাটাগরি 9টি ভ্যাকেন্সি রয়েছে, তার কাট অফ নেমেছে 27.587। নেপালি মিডিয়ামের প্যারা টিচার আমরা দেখতে পাচ্ছি জেনারেল প্যারা টিচার, তার 4টি ভ্যাকেন্সি রয়েছে, তিনি 30.024 পেয়েছেন। সাঁওতালি মিডিয়াম ফ্রেশ ক্যান্ডিডেট নন এক্সেমটেড ক্যাটাগরি জেনারেল, তার টোটাল ভ্যাকেন্সি রয়েছে 139টি ভ্যাকেন্সি, অথচ মাত্র 4 জন অ্যাপ্লাই করেছে। এখানে দেখুন কত ক্যান্ডিডেট কম, অথচ এখানে দেখুন 24.139 তার নাম্বার, অর্থাৎ তিনি টোটাল স্কোর পেয়েছেন। দেখুন এখানে একটা বিষয় দেখুন, অ্যাপটিটিউড টেস্টে তিনি 0 পেয়েছেন, তাকে কোনো নাম্বার দেওয়া হয়নি, অথচ তিনি প্যানেলভুক্ত হয়ে গেলেন। তার ভাইবা অর্থাৎ ইন্টারভিউয়ে তিনি মাত্র 1 নাম্বার পেয়েছেন। এরপর আমরা দেখছি উর্দু মিডিয়াম নন এক্সেমটেড ক্যাটাগরি অর্থাৎ ফ্রেশ ক্যাটাগরি জেনারেল ক্যাটাগরি টোটাল ভ্যাকেন্সি রয়েছে 110টি। প্রথম ক্যান্ডিডেট 37.731 পেয়েছে। তো জেনারেল উর্দু মিডিয়ামের তার কাট অফ নেমেছে 23.153। উর্দু মিডিয়ামের প্যারা টিচার জেনারেল ক্যাটাগরি টোটাল ভ্যাকেন্সি রয়েছে 26টি, তার কাট অফ নিয়েছে 30.010। এতক্ষণ আমরা দেখছিলাম ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য যে ফ্রেশ মেন মেরিট লিস্ট। এবার আমরা দেখব, দেখুন এখানে লেখা আছে এডিশনাল প্যানেল অফ 5% ভ্যাকেন্সি। 5% ভ্যাকেন্সির জন্য এডিশনাল যে প্যানেল তৈরি করা হয়েছে সেই প্যানেলে কারা কারা স্থান পেলেন আমরা দেখে নেব। প্রথম যে ক্যান্ডিডেট রয়েছেন অম্লান সেন, তিনি জেনারেল ক্যাটাগরি নন এক্সেমটেড ক্যাটাগরি অর্থাৎ ফ্রেশ ক্যাটাগরি বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে অর্থাৎ তার জেনারেল কাস্ট, তিনি টোটাল ভ্যাকেন্সি রয়েছে 157টি ভ্যাকেন্সি রয়েছে। প্রথম যিনি ক্যান্ডিডেট টোটাল স্কোর তার 29.555। এখানে কাট অফ আমরা দেখে নেব। তো আমরা যেটা কাট অফ দেখতে পাচ্ছি 29.250 যে কাট অফ নেমেছে সেটা 29.250 জেনারেল ক্যাটাগরি এডিশনাল 5% প্যানেলের জন্য এটা কাট অফ জেনারেলদের জন্য। এবার আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি মিডিয়াম নন এক্সেমটেড ক্যাটাগরি অর্থাৎ ফ্রেশ ক্যাটাগরির জন্য ওবিসি এ ক্যাটাগরি, এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 27টি ভ্যাকেন্সি। 5% এডিশনাল প্যানেলের টোটাল তার কাট অফ নেমেছে 28.986। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি বেঙ্গলি মিডিয়ামের নন এক্সেমটেড ক্যাটাগরি ফ্রেশ ক্যান্ডিডেট ওবিসি বি ক্যাটাগরিদের জন্য 19টি ভ্যাকেন্সি রয়েছে এডিশনাল 5% প্যানেলের জন্য, সেখানে কাট অফ নেমেছে 29.205। এবার আমরা দেখে নেব বেঙ্গলি মিডিয়ামের এক্সেমটেড ক্যাটাগরি অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট নয় কিন্তু এরা এক্সেমটেড ক্যাটাগরি। তো এখানে জেনারেল ক্যাটাগরিদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 78টি ভ্যাকেন্সি। 78টি ভ্যাকেন্সির জন্য কাট অফ কত নেমেছে আমরা দেখব। তো আমরা যেটা দেখতে পাচ্ছি 78 জন ক্যান্ডিডেটের 5% এডিশনাল প্যানেল, সেখানে আমরা দেখতে পাচ্ছি 29.115 নেমেছে। এবার আমরা দেখে নেব 5% এডিশনাল প্যানেলের জন্য বেঙ্গলি মিডিয়ামের জন্য এক্সেমটেড ক্যাটাগরিদের জন্য ওবিসি এ ক্যাটাগরি টোটাল ভ্যাকেন্সি রয়েছে 14টি, তার কাট অফ নেমেছে 28.917। এবার আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি মিডিয়াম এক্সেমটেড ক্যাটাগরিদের জন্য ওবিসি বি ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে 10 এবং তার কাট অফ নেমেছে 29.077। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি বেঙ্গলি মিডিয়াম এক্স সার্ভিসম্যানদের জন্য জেনারেল ক্যাটাগরিদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 13টি, সেখানে কাট অফ নেমেছে 29.070। এবার আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি মিডিয়ামের এক্স সার্ভিসম্যান ওবিসি এ ক্যাটাগরিদের জন্য দুটো ভ্যাকেন্সি রয়েছে, দুজনই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে 28.912 কাট অফ নেমেছে। এবার আমরা দেখতে পাচ্ছি বেঙ্গলি মিডিয়াম এক্স সার্ভিসম্যান ওবিসি বি ক্যাটাগরিদের জন্য দুটো ভ্যাকেন্সি রয়েছে, সেখানে কাট অফ নেমেছে 29.054। এবার আমরা দেখে নেব প্যারা টিচার বেঙ্গলি মিডিয়ামের প্যারা টিচারে এক্সট্রা 5% যে প্যানেল এডিশনাল প্যানেল, সেখানে জেনারেল ক্যাটাগরিদের জন্য প্যারা টিচার জেনারেল ক্যাটাগরি এডিশনাল প্যানেল 5% এডিশনাল প্যানেল টোটাল ভ্যাকেন্সি রয়েছে 29টি ভ্যাকেন্সি। আমরা দেখে নেব 29টি ভ্যাকেন্সির জন্য কাট অফ কত নেমেছে। তো যেটা দেখা যাচ্ছে কাট অফ নেমেছে 29.031।
এরপর আমরা দেখতে পাচ্ছি প্যারা টিচার বেঙ্গলি মিডিয়ামের জন্য ওবিসি এ ক্যাটাগরিদের জন্য টোটাল 5টা ভ্যাকেন্সি ছিল, সেখানে কাট অফ নেমেছে 28.902। অন্যদিকে প্যারা টিচার ওবিসি বি ক্যাটাগরিদের জন্য তিনটি ভ্যাকেন্সি ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি কাট অফ নেমেছে 29.030। তাহলে আমরা দেখে নিলাম টোটাল কোন ক্যাটাগরির জন্য, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিন্তু আমরা কাট অফ দেখে নিলাম এবং হাইয়েস্ট নাম্বার দেখে নিলাম। তাহলে আমরা আরেকবার রিমাইন্ড করার চেষ্টা করব। আমরা যেটা দেখলাম যে জেনারেল ক্যাটাগরি ফ্রেশ নন এক্সেপ্টেড ক্যাটাগরিদের জন্য, জেনারেল ক্যাটাগরিদের জন্য কাট অফ নেমেছে 33.099। অন্যদিকে এসসি ক্যাটাগরিদের জন্য কাট অফ নেমেছে 27.402। এসটি ক্যাটাগরিদের জন্য কাট অফ নেমেছে 24.546 এবং ওবিসি এ ক্যাটাগরিদের জন্য কাট অফ নেমেছে 30.731। ওবিসি বি ক্যাটাগরিদের জন্য কাট অফ নেমেছে 32.110 এবং পিএইচ ক্যাটাগরিদের জন্য কাট অফ নেমেছে 22.469। অন্যদিকে যে ভ্যাকেন্সি গুলো রয়েছে, জেনারেল ক্যাটাগরিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 3140টি ভ্যাকেন্সি, এসসি ক্যাটাগরিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 1263টি ভ্যাকেন্সি, এসটি ক্যাটাগরিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 348টি ভ্যাকেন্সি এবং ওবিসি এ ক্যাটাগরিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 539টি ভ্যাকেন্সি রয়েছে ওবিসি এ ক্যাটাগরিদের জন্য। অন্যদিকে ওবিসি বি ক্যাটাগরিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 388টি ভ্যাকেন্সি এবং পিএইচ ক্যাটাগরিদের জন্য ভ্যাকেন্সি রয়েছে 284টি ভ্যাকেন্সি। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।